নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? তোজস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ছিল মঙ্গলবার, এখনও আকাশে ঠিক করে আলোও ফোটেনি। তবে কি করব, আমাকে তো সকালবেলা উঠতেই হবে, কারণ আমার ছেলে স্কুল অনেক সকালবেলা, তাই আমাকে সকাল সকাল উঠে যেতেই হয়। আমি যখন উঠি তখনও আলো ফোটে না, কিন্তু বাইরেটা দেখতে খুব ভাল লাগে। এই যে এবার আমার ছেলের স্কুলের টিফিন তৈরি করার জন্য আমি কিচেনে চলে এসেছি। আজকে আমার ছেলেকে আমি প্যানকেক বানিয়ে দেবো। প্যানকেকে যদি বাচ্চাদের একটুখানি চকো চিপস দিয়ে দেওয়া হয় তাহলে খেতে বেশ ভালোই লাগে, আর ওরা ভালোওবাসে। তাই আমি একটুখানি প্যানকেকে চকো চিপসটা মিশিয়ে দিই। এবার আমি প্যানকেকটা বানিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে নিয়েছি, প্যানকেকের প্যানটা আমি বসিয়েও দিলাম। এবার এতে আমি অল্প অল্প করে একটুখানি বাটার লাগিয়ে নেব। জানি এটাতে খুব একটা কিছু লাগে না, বাট তাও বাটারটা দিলে একটু ভালোই লাগে টেস্টটা, আর বাচ্চারা বাটার খেতে এমনি ভালোবাসে। তাই আমি সব কটাতে একটু একটু করে বাটার লাগিয়ে নিলাম। এবার আমি এগুলোর মধ্যে একটু একটু করে প্যানকেকের ব্যাটারটা দিয়ে দেব। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আমার প্যানকেক। এই আমি একটু একটু করে চারটের মধ্যে প্যানকেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাস, হয়ে গেছে আমার একটা সাইড। এবার আমি উল্টে নেব। ব্যাস, এবার আমার দুদিকেই প্যানকেক আমার রেডি। ওদিকে আমি দুধও বসিয়ে দিয়েছি, ছেলে আমার সকালবেলা দুধ খেয়ে যায়। এবার টিফিন বক্সে ওর টিফিনটা আমি গুছিয়ে নিই। টিফিনটা একটুখানি যদি ভারী না দেওয়া হয়, সারাদিন স্কুলে থাকে তো খিদেটা পেয়ে যায়, তাই একটুখানি চেষ্টা করি একটু ভারী দেখেই টিফিনটা দেওয়ার। বাচ্চাদের প্যানকেক দিয়ে যদি টিফিনটা দেওয়া হয় তাহলে পেটটা মোটামুটি ভালো ভরেই যায়, আর এদিক ওদিক বন্ধুদের থেকে শেয়ার করে খাওয়া তো ওদের আছেই। তাই আমি ওকে প্যানকেক দিয়ে দিলাম, আর তার সাথে আমি ওকে একটুখানি ফ্রুটস দিয়ে দিই। আমার ছেলে একটুখানি ফ্রুটসটা খেতে আবার ভালোবাসে। ওই আজকে আমি ওকে দিয়ে দিচ্ছি একটুখানি অ্যাপেল। ব্যাস, এই যে ভালো করে ভর্তি করে অ্যাপেল দিয়ে দিলাম, পেট ভর্তি করে টিফিন দিয়ে দিলাম। এবার জানি না আমি কত দূরও কী খাবে কি না খাবে। হয়ে গেছে আমার টিফিন রেডি। এবার এটাকে আমি আটকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেব। এই যে সকাল হয়ে গেছে, আলো ফুটে গেছে। এরপরে ছেলেকে ডেকে দিই, নইলে এবার দেরি হয়ে যাবে। কি সুন্দর আকাশের পাখিগুলো ওদের গন্তব্যের দিকে পৌঁছে যাচ্ছে, দেখুন। অন্ধকার, সকাল তো হয়ে গেছে, এবার ছেলেকে ডাকতে হবে। এই যে আমার ছেলে ঘুমোচ্ছে, চলুন ডাকি ওকে। এই যে অনেক ডাকাডাকির পরে অবশেষে উঠলেন। এখনও ঠিকঠাক ওঠেনি, এখনও চোখে ঘুম, বাট উঠতে তো এবার হবে। একটু তাকা, কিরে একটু তাকা। ঠিক আছে, চলো এবার উঠে পড়ো। উঠে গেছেন, হাতে ব্রাশ দিয়ে দিয়েছি। সকাল সকাল একা একা ব্রাশ করে নেবে, তারপরে ব্রেকফাস্ট খেয়ে নেবে, দিয়ে স্কুল। এই যে ব্রাশ করা হয়ে গেছে, দুধ বিস্কুট দিয়ে দিয়েছি। এবার সকালবেলা ঘুম থেকে উঠে একা একাই দুধ বিস্কুট খেয়ে নিচ্ছে। গুড বয়। বেরিয়ে পড়েছি আমরা সকালবেলায় স্কুলে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। সকালবেলায় যখন ছেলেকে নিয়ে বাস স্ট্যান্ডে যাই, রাস্তাঘাটটা কি সুন্দর পরিষ্কার ফাঁকা থাকে। আর এই বাস স্ট্যান্ডই একটু বেলা হলেই এর পরিবেশই পুরো আলাদা হয়ে যায়। ভর্তি গাড়ি, ভর্তি বাস, সব কিছু। যাই হোক, আমাদের এখানে এখনও হালকা হালকা ঠান্ডা আছে, এই সকালবেলা একটু সোয়েটারটা পরিয়েই পাঠাই। চলে এসছি আমরা বাস স্ট্যান্ডে। আমার ছেলের একটাই দাবি, হাতে এই ছোট্ট একটি গাড়িটি চাই। বাস স্ট্যান্ডে এসে একটুখানি গাড়িটা নিয়ে খেলে। চলে এসছে ওদের পুলকার, এবার পুলকারে উঠে যাবে। কিন্তু পুলকারে ওঠার আগে কিন্তু ও মনে করে আমাকে গাড়িটা হাতে দিয়ে দেয়, স্কুলে কিন্তু নিয়ে যায় না, যদি কোনো বন্ধু ওর স্কুল থেকে গাড়িটা নিয়ে নেয় ওর জন্য। এই যে আমার ছেলে এবার গাড়িতে উঠে গেছে। আমার ছেলে চললেন স্কুলের উদ্দেশ্যে। এবার বাড়িতে গিয়ে আমাকে অন্য কাজগুলো মেটাতে হবে। আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।